হাই হ্যালো ধন্যবাদ। কেমন আছেন সবাই? আশা করেন খুবই ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকের ব্লগটার মেইন উদ্দেশ্য হলো মামনির ছাপক দেখা। তো সুস্মিতা ভৌমিক তোমার একমাত্র মাসি না হয়, পাপড়ি মাসি বলেও কাউ আছে যাই তোমার বাপ মার বিয়ার ভিডিও করছে তোমারগুলো দেখের জন্যে। তো চলো ছাপকগুলো এলা দেখি তোমার মা বাপের ভিডিও, মানে তোমার মা বাপের বিয়ার ভিডিও। প্রথম তোমারগুলোর সাথে পরিচয় করাম তোমার একটা দিদুর, ওই যে তোমার গুণের সম্পন্ন তোমার মার কাছে যে গল্প শুনে তোমার সুস্মিতা মাসি, সেই মাসির মাও। তো এই দিদুন হচ্ছে মানে তোমার সুস্মিতা ভৌমিক মাসির হচ্ছে উৎস, ঠিক আছে। আমার মার বিয়াত অনেক কিছু আয়োজন ছিল, তো আমরা সবার প্রথম নিয়েছিল ভেজ মাঞ্চুরিয়ান, আর এইটা খাওয়ার জন্য যুদ্ধ করার লাগছিল সাওয়ার ঘর। কিছু করার নাই, তো তোমার মাসির যুদ্ধ করি পায়, আর শেষ যুদ্ধে একদম দেখো জয়ী হয়ে গেছে। গান্ডে পিন্ডি গিলিরের জন্য আমরা কোচবিহার থেকে এত দূর আছি, তা কিছু মনে করেন না। সাওয়ার ঘর খাওয়ারের জন্য যেহেতু আছি তো খায়াই নি। খাইতে খাইতে এদি তোমার মাও রেডি হয়ে চলে এসছে। তো চলো তোমারগুলার মা গেলা দেখাই কেমন করে বিয়াত সাজেছিল। এই হচ্ছে তোমার মাও মুকুট দিতে ভুলে গেছে, তার কারণ ভুলভাল মুকুট কিনছিল। আর এদি দেখো সবার সাথে দাঁড়িয়ে পোস্ট দেওয়া হচ্ছে। তোমার মাও দুনিয়ার নটঙ্গি ছিল, আর এমন সাদা সিধা হয়ে ছিল, মানে উয়ার মতো সরল। আর মা দেখাতে দেখাতে মনে পড়ল যে প্যান্ডেলটা তোমাকে দেখানো হয়। দেখো তোমার দাদু, তোমার দিদা, তোমার মামাগুলো মিলিয়ে কত ধুমধাম করে তোমার মার বিয়ে দিছে। এই হচ্ছে তোমার সুস্মিতা মাসি, তোমার মার বিয়ে এরকম ঝাঁকানাকা সাজ দিয়া রেডি হয়ে দাঁড়িয়েছিল। এই হচ্ছে তোমার আর এক মাসি, সহেলি মাসি। সহেলি মাসিও রেডি হয়ে গেছে। আর এদিক মুখ দেখো তোমরা, মুই হচ্ছুম তোমার পাপড়ি মাসি। সবাকে নিয়ে আমি এরকম করে ভিডিও করি বেড়াম। তো তিনজনের মধ্যে কাক বেশি ভাল লাগে হচ্ছে তোমরা এলা কমেন্ট করি কর। আর এই হচ্ছে তোমার একটা হবু মেশো, খালি দাঁত গেলে বেড়াই। তো বাচ্চা পার্টি এই যে তোমার দাদু দিদা আর দুই মামা মিলিয়ে দেখো কেমন করে সাজিয়েছিল তোমার মার বিয়াত। আর তারপরে তোমার মাসি ভুলে গেছিল যে ফুচকাও আছে, তুমি ফুচকা খাওয়ার চলে যাচ্ছ। সত্যি কথা বলতে তোমার দাদু না দারুণ দারুণ খাওয়ার আইটেম করছিল তোমার মার। তোমার এই খাদক মাসি এতই ফুচকা খাওয়া হচ্ছে যে ফুচকা আলাটাও অতিষ্ঠ হয়ে গেছিলো। তারপরে মুই দুইটা চেলা চামচটা ধরে গেছিলাম বগলো, ওই তোমার একটা মামা আর একটা মেশো, ওই দুটা কোসল যে তোমরা কেনা করে খাইবেন, মনে করছিল না খাই তুই গিল। তারপরে মুই একালকে খাই আনিছো। খাওয়ার সময় কারো ভাগ দেওয়া, তো তেলার পরেও যদি মানুষ না খায় তাহলে মুই কি করিম, তা কারো জোর করে খাই দিম না। না না ওই রকম লোক নমাই। তারপরে মুই কি করছো, নিজে খাই আনিছো, নিজে বাঁচলে বাপ। তারপর আমি ভাবছিলাম যদি মোর দেরি করতে করতে মেন কোর্সে মেনু শেষ হয়ে যায় তাহলে তুমি তোমারগুলো দেখাতে পারবে না, ওই জন্য চটপট খাওয়ার বসছো। তোমারগুলোর জন্যই আমি খাওয়া দিচ্ছ, আসলে আমি খাওয়ালুম না হয়, কিন্তু তোমারগুলো দেখাই ওই জন্য আমি তাড়াতাড়ি বসে পড়ছো। খাওয়ার সময় বেশি কথা কওয়া না যায়, মোক একজন কইছিল ওই জন্য তোমরাগুলো দেখো, মুই তোমারগুলোর সাথে পরে গল্প করং, ঠিক আছে। কি কি খাওয়া লাগছে সবগুলাই ভিডিও করছি। খালি মিক্স ভেজটা খাও নাই, এই মাসিক দেখে দিচ্ছিল। আর এই মাসি যে মুখখান করছিল কি আর কম তোমারগুলা। তারপরে সবার শেষত খাওয়ার বছর তোমার এই মেশো। তো এই মেশো খাওয়ার ধরিয়ে জানেন তো কি করছে, একটা আমের কয়া নিছে, ওই যে তোমরা যাক আটি কর আমের আটি। তো ওই মুখ করছিল যে ভিডিও কর, মুই যে আমের আটিটা খাওয়ান চুং মামুর ছাপ পক দেখা খাবে। তো এই হচ্ছে তোমার রাক্ষস মেশো। এই চ্যাংড়ার আমের কয়া খাওয়া শেষ হইতে না হইতে তোমার মার বাড়ি, মানে তোমার বাপের বাড়ি থেকে লোকজন চলে এসছে তোমার মার বাড়ি। তো যাই হোক তোমার মার এলা বিয়েত বসবে। আর এদিকে কি কি নিয়ম ছিল আমি জানাও না, এগুলা করে ধরছিল। সবগুলোর মোটে ক্লিপস নাই, কারণ মুই তখন খুবই টায়ার্ড হয়ে গেছি। যেখানে যেখানে ভিডিও আছে ওখানে দেখো। এদিকে তোমার মাক দিছে একটা বড় একটা ট্রলি, যাতে তোমার মাও যখন রাগ হবে তোমার বাপা কটে ছাওয়ার পর আমি প্রথমবার দেখলাম যে বিয়ার সময় কইনাক ধামাত করে নিয়ে আসে, যে তোমার মাক ধামাত করে নিয়ে আসে হচ্ছে তোমার মামাগুলা। মনের সবাইকে চিনে না, যে কজন চিনো ওই জন্য বলুন মামাগুলা। আর গায়ে গায়ে ছিল তো সেটা আমি জানো না, তোমরাই দেখো।
ভালো করে দাও, ভালো করে দাও। এটা পিছন দিয়ে, পিছন দিয়ে। হাস কে বৃহস্পতি এখন থেকে শুরু করলে এটা মুখটা তোলো হ্যাঁ সারা জীবন কাটবে ও হাসছে ও হাসছে হ্যাঁ তোদের ঘর যেখানে আমি সবাইকে বলে ছবি তুলছে ছবি তুলছে সময় আছে কান্দার জন্য হবে না পুরো ভিডিও আছে কালে হাত দাও না হ্যাঁ তোমারই বউ হ্যাঁ হ্যাঁ আমি হাস জোর করে নিতে আসে তাদের এরকম খাওয়া হয় শেষে ঠিক আছে বিভূতিভূষণ ওকে বলো গর্ব করে বলো যে তুমি বউ নিতে আসবে সন্ধ্যাবেলায় ও ওর মতো করবা না ঠিক আছে দেরি করলো হ্যাঁ নিজের বউ নিতে এত দেরি করে কে না দেরি হয় না আমার দাদা কালে বিয়ে ছিল ঠিক আছে তো রাত্রি দিকে ছিল হয় না দাদা তাই বলছিল আরফু থেকে যাচ্ছে মামুন সাথে যাওয়ার জন্য
ছাড় ঘর তোমার আরেকটা মাসি থাকি গিয়েছিল আর আমরা ভোরবেলায় বেড়ে পড়ছি, মানে তোমার মা বাপের বিয়ে হচ্ছে আমরা বেড়ে গেছি, কারণ তোমার আর একটা মাসির বিয়ে হয়েছে, ওই মাসির বিয়ের ভিডিও তোমরা ওগুলো পাইবে। তো চলো আমরা এগুলা বেড়াই, নাহলে দেরি হয়ে যাবে। তো কওয়ার এইটাই যে তোমার মা ও বাপের বিয়ে খাওয়ার জন্যে আমরা এত দূর রাস্তা পার করে গেছি। এইবার তোমার মা ও বাপ যদি আমার বিয়ে না আসে তো তখন কিন্তু হিসাবটা কড়ায় গন্ডায় বুঝি নেওয়া হইবে। যাই হোক, এই যে তোমার পরে আর এক মাসির বিয়েও আছে, এই বিয়েখান খাওয়ারের জন্য আমরা তাড়াতাড়ি বেড়াছি, ভুল বুঝেন না। দেখা হল লাগছে পরের কোনো ভিডিও।